আব্বু, হ্যাঁ তোমার একটা সত্যি কথা বলে রাগ করো না। হ্যাঁ বলো, রাগ করবো না। তোমার থেকে বেশি আম্মু আমার বেশি আদর করে। আলম হাসান শর্মিলাকে বিয়ে করে আনার পর মিহাল যেন তার মাকে খুঁজে পেয়েছিল, কারণ মিহালের মা একজন পুলিশ সদস্য ছিল এবং আলম হাসানের প্রথম স্ত্রী ছিল। তাকে তাকে যখন বিয়ে করে আনে আলম হাসান, তখন আলম হাসান একজন বিজেপি সদস্য ছিল, যার কারণে যখন সে বিয়ে করে মিহালের আম্মু অর্থাৎ পুলিশ সদস্যকে, ওই দিন তারিখ ছিল 15ই আগস্ট, যার কারণে আলম হাসানের চাকরি চলে যায়, কারণ বিজেপির চাকরি, কারণ সে বিবাহ যখন করে তখন তার সরকারি অনুমোদন ছিল না। অপরদিকে সে 15ই আগস্টে বিয়ে করার কারণে সে চাকরিচ্যুত হয়। কিন্তু শর্মিলাকে যখন ঘরে আনে তখন কিন্তু মিহাল তাকে মা বলে রাখতো এবং শর্মিলা অনেক আদর করতো মিহালকে, যার কারণেই মিহাল এমন একটি কথা বলেছে যে তার বাবার থেকে তার মা আদর বেশি করে। আসলে কিন্তু এমনটাই, শর্মিলা এক লাইভে সে এই কথাই বলেছে যে আমি মিহাল যেহেতু আমাকে মা বলছে, আমি মা হিসেবে ওর থাকতে চাই। মিহাল যদি বলে যে মা তুমি চলে আসো, তাহলে আমি চলে যাব। কিন্তু আলম হাসান একটা গাদ্দারি পরিচয় দিয়েছে, সে শর্মিলার সমস্ত দোষগুলো প্রকাশ করেছে, কিন্তু একবারও প্রকাশ করে নাই আমার ছেলে যে তার মাকে ভালোবাসে এবং মা ছেলেকে ভালোবাসে, এই জিনিসটা কখনো সে বলে নাই। এখন এই সংসারটা জোড়া লাগানোর সম্ভাবনা আছে। আলম হাসান মনে হয় আর বিয়ে করবে না, কারণ তার ভাবসাব কেমন বুঝতেছি, সে উল্টাপাল্টা অনেক কথা বলতেছে। অপরদিকে শর্মিলাও বিয়ে করবে না, তবে তাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা তো স্বাভাবিক। তো আমরা যারা দর্শক রয়েছি অবশ্যই তাদেরকে কমিটমেন্ট করি, এই ভিডিওতে কমেন্ট করি, এই ভিডিওতে শর্মিলা অথবা আলম হাসান দুজনের কাছে এই ভিডিওটা যাবে। তো আপনারা কমেন্ট করবেন যাতে তারা নতুন করে আবার সংসার করে, অত্যন্ত তাদের ছেলে যে মিহাল আছে, মিহালের চিন্তা করে যেন তারা আবার এক হয়ে যায়। সকলকে ধন্যবাদ।